ভ্যারিকোজ ভেন এমন একটি রোগ যেটা আমাদের বেশ সমস্যায় ফেলে দেয়, বিশেষ করে পায়ের তলার দিকে, মানে পায়ের নিচের অংশে এই ভ্যারিকোজ ভেন হয়। আর ভ্যারিকোজ ভেন হওয়ার যে সিমটমসগুলো আছে সেগুলো হলো পা ফুলে যাওয়া, নিচের দিকে পায়ের যে নিচের অংশ অ্যাঙ্কেল এগুলো ফুলে যায়, পা ইচিং হয়, ওই যে জায়গাটা ভ্যারিকোজ ভেন হয় সেই জায়গাটা খুব ইচিং চুলকায়, পাটা ভারী ভারী মনে হয় এবং ব্যথা হয়, খুব ব্যথা হয়। এবং ভ্যারিকোজ ভেন হওয়ার যে আরও একটি সিমটম, বড় সিমটমস হচ্ছে আমরা আমরা ঠিক প্রথমে বোঝা যায় না, কিন্তু আস্তে আস্তে সে আমাদের যে পায়ের নিচে পায়ের যে ওয়াল আছে, চামড়া আছে, সেই চামড়া দিয়ে আমরা ভেতরে সেই নার্ভগুলোকে বা ভেন্সগুলোকে দেখতে পাই, যে ভেন্সগুলো কালার চেঞ্জ হয়ে যায়, অনেকটা ব্লুইশ বা পিঙ্কিশ হয়ে যায়, ঠিক আছে, বা পা ভারী, পা আমাদের ফুলে যায়, ইচিং হয়, সোয়েলিং হয়। তো এইগুলো হচ্ছে সিমটমস। আর ভ্যারিকোজ ভেন কেন হয়? আমাদের মেইনলি যে আমাদের যে ভালভসগুলো আছে, নিউরো ভালভস, ভেনের মধ্যে যে ভালভস আছে সেগুলো উইক হয়ে যাওয়া বা ড্যামেজ হয়ে যাওয়া থেকে কিন্তু এই রোগের সৃষ্টি হয়। ওবেসিটি অন্য একটি কারণ, যাদের ওবেসিটি রয়েছে তাদেরও কিন্তু এই ধরনের এই ভ্যারিকোজ ভেন হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। এছাড়া আমাদের যে ফ্যামিলি হিস্ট্রিতে যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেকেই এই রোগে আক্রান্ত হন। এই যে কারণগুলো বললাম এবং সিমটমসগুলো বললাম, এর থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। এই ভ্যারিকোজ ভেন কিন্তু খুবই যন্ত্রণাদায়ক এবং সঠিক যদি ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু এটা অনেক দূর পর্যন্ত যেতে পারে। কারণ রিসেন্টলি আমার একজন কাস্টমারের পায়ে ভ্যারিকোজ ভেন হয়ে গেছিলো এবং সেটা বাস্ট করে, যার ফলে তার পা সে নড়াচড়া করতে পারছে না, হাঁটতে পারছে না। তো আইকোটি আমি সবাইকে রেকমেন্ড করি, কারণ আপনারা হয়তো এর আগের ভিডিওটা দেখেছেন, যে আমাদের যে আমারই এক কাস্টমার, বয়োজ্যেষ্ঠ কাস্টমার, তার দাদার জন্য এটা নিয়ে গিয়েছিল এবং 3 মাস খাওয়ার পর 80% সে কিন্তু রিকভার করে গেছে ভ্যারিকোজ ভেনের থেকে। সুষম খাদ্য, সঠিক খাদ্যাভ্যাস, সঠিক ব্যায়াম বা এক্সারসাইজ, সাথে আইকোটি আমাদের কিন্তু এই রোগের থেকে অনেকটাই দূরে রাখতে পারে। কিভাবে এটা হয় আর কি ধরনের কম্পোনেন্টস আছে এই আইকোটি এর মধ্যে যেটা আমাদের এই রোগের হাত থেকে বাঁচাতে পারে, সেইগুলো বিশদে জানতে গেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার নির্যাস টিবারে। আপনারা আসুন, এখানে আসলে পরে আপনি নিজের সচক্ষে এই লিফগুলো দেখতে পাবেন, লিফের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং নিজেদেরকে কিভাবে আমরা সুস্থ রাখতে পারি তার চাবিকাঠি অনেকটাই আমাদের হাতে আছে। কিভাবে আমরা সেটাকে প্রয়োগ করব সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি। ধন্যবাদ।